আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি এই লোগোটা ডিজাইন করলাম একটা ইনস্টিটিউটের জন্য। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি এই লোগোটা ডিজাইন করলাম। এটা হলো সেবা গ্রাফিক্স অ্যান্ড ফ্রিল্যান্সিং, ঠিক আছে, গ্রাফিক্স অ্যান্ড ফ্রিল্যান্সিং। তো এটা একটা ইনস্টিটিউটের লোগো। তো এই লোগোটা আমি ডিজাইন করলাম, আপনাদের সম্পূর্ণ শেয়ার করবো। ইজিলি দেখতে দেখাতে অনেক কঠিন, কিন্তু অনেক সহজভাবে আইডিয়া নিয়ে তৈরি করলাম। আপনার লোগোটা হলো মূলত আইডিয়াটা আপনি করবেন, তারপর তৈরি করতে ইজিলি ব্যাপার, ঠিক আছে। তো যেমন এটা আমি একটা কর্নারে সাইড করে রাখি, দেখেন এটা আমি অলরেডি একটা কপি করে এখানে রাখলাম, এটা ডিলিট করে দিলাম। ওকে, একটু বড় করে নিই, এটা এই সাইডে রাখবো। রাখার পর দেখেন এখন আমি লোগোটা ডিজাইন করার জন্য যেটা করবো, প্রথমত আমি ইলিপস টুল নেব। একটা ইলিপস টুল নেওয়ার পরে এই রাখবো। রাখার পরে দেখেন এটা আমি আর একটা কপি করবো, Ctrl+C Ctrl+F দিয়ে কপি করবো। ওকে, একটু ছোটো করবো, হালকা ছোটো করলাম। ওকে, করার পরে এখন আমি একটা কালার দিয়ে আপাতত লাল কালারটা দিলাম। ওকে, দেওয়ার পরে দেখেন এটা আমি একটু সাইডে নিয়ে আসি এদিকে। ওকে, আর একটু ওইদিকে নিয়ে যাই উপরে হালকা। আমি কিন্তু এর বাটন দিয়ে নিচ্ছি, কারণ লোগো কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে কাজ করতে হয়। ওকে, এই রাখলাম। রাখার পরে আমি ধরলাম, এটা ধরার পরে এখন আমি যেটা করব, এটা একটু এদিকে নিয়ে আসি। ওকে, ধরার পরে এখান থেকে আমি শেপবিলের টুলটা দিয়ে অলটা ধরে এটা কেটে দিব, অলটা ধরে। ওকে, শেষ, এটা কাটা শেষ আমার। এখন এটা আমি কি করব, কপি করবো। আর ওটা অলটা Ctrl+C Ctrl+F দিয়ে কপি করলাম। দেখেন এটা কপি আছে, ঠিক আছে। থাকার পরে এখন আমরা Ctrl+Z দিলাম। ওকে, আচ্ছা, এটা আমার ভুল কাট হয়ে গেছে, Ctrl+C Ctrl+F দিব। ওকে, দেওয়ার পরে এখন আমি কি করব, এটার একটা কালার দেবো এখান থেকে। এই কালারটাই দিলাম আমি। দেওয়ার পরে আমি এখান থেকে এটা ঘুরিয়ে দিব এভাবে। ওকে, এভাবে আমি ঘুরিয়ে দিলাম। ওকে, শেষ, আমার এটা ঘুরিয়ে দিলাম। আর একটু আমি ঘুরিয়ে দিই এভাবে, ধরে এখানে ধরে। ওকে, আমি চাইলে কিন্তু আমার রোটেট টুল দিয়ে ইউজ করতে পারলাম। তো আমি এইটার কালারটা যেহেতু এটা হুবহু এটার মতো করবো আমি, তাহলে এইটার কালারটা আমি এটা রাখবো। আর উপরেরটা কালারটা রাখবো আমি ওই ইয়েলো টাইপের গ্রে কালারটা রাখবো, ইয়েলো টাইপের কালারটা রাখবো। এটা অরেঞ্জ কালার বলো যেটা। আচ্ছা, দুইটা একসাথে সিলেক্ট করা ছিল, এটা ধরবো। ওকে, তো দেখেন এখন আমরা যেটা করবো, দেখেন আমরা এটা একটু বড় করে দিব। Ctrl+Alt+C ধরে একটু বড় করে দিলাম এটা। ওকে, দেওয়ার পরে এটা একটু আমরা হালকা এদিক পিছিয়ে নিয়ে যাব, এদিকে নিয়ে যাব। ওকে, এটা হালকা একটু এদিক বাড়াই দিব আমরা। এটা আমরা মডিফাই করে নিতে হবে, আমাদের মন মতো আমরা মডিফাই করে নিতে হবে, ঠিক আছে। আমাদের লোগোটা কীরকমভাবে গেলে সুন্দর লাগবে। ওকে, এটা হালকা একটু এদিকে আনে দিই। ওকে, তো দেখেন এটা আমার অলরেডি করা শেষ। এটা একটু মোটা হয়েছে, এটা একটু চিকন, সমস্যা নেই, কোনো ব্যাপার না। তো এটা আমরা ধরে গ্রুপ করে রাখলাম, শেষ। এখন আমরা যেটা করবো, আমরা পেন টুলটা নিব। পেন টুলটা নেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব, করার পরে আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম, আবার এটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমি এখানে স্ট্রোক কালারটা পরিণত করবো। এটা করার পরে আমি এখান থেকে স্ট্রোক কালারটা এটা ধরবো। ধরার পরে আমি এখান থেকে স্ট্রোক কালারটা করে দিব। ওকে, 43 করলাম। করার পরে এখন আমি যেটা করব, এটা ধরবো। ধরার পরে আমি এখন এটাতে এখান থেকে স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পরে এখান থেকে আমি রাউন্ড করে দিলাম। ওকে, রাউন্ড করে দেওয়ার পরে এই দুটার ডিরেক্ট সিলেকশন টুলটা ধরবো। ধরার পরে আমরা এখান থেকে শিফট ধরে টান দেবো, এটা রাউন্ড করে দিলাম। ওকে, তো আমরা এটা চাইলে মাথাটা হালকা একটু লম্বা করতে পারি, এদিক দিয়ে আমরা এটা একটু বাড়াতে পারি। ওকে, বাড়ালাম। এখন আমরা যেটা করব, দেখেন এটা আমি কি করব, এখান থেকে আমি এটা এক্সপান্ড করবো, অবজেক্ট থেকে এক্সপান্ড, এন্টার। ওকে, এখন আমি এটার এই কালার দিব। ওকে, দেওয়ার পরে এখানে আমি কি করব, এটার ধরে আমি এখান থেকে আরেকটা কপি করব, Ctrl+C Ctrl+F কপি করলাম। করার পরে আমি এখান থেকে রিফ্লেক্ট টুলে যাব, হরিজন্টাল করে ওকে দিব। ওকে, হয়ে গেল। এরপর আমরা যেটা করব, আবার ডাবল ক্লিক করব। করার পর আমরা এখান থেকে ভার্টিক্যাল দিব। ভার্টিক্যাল দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে দিব। ওকে, দেওয়ার পরে এখন আমরা যেটা করবো, আমরা এটা দিক নিয়ে আসবো, এভাবে আমরা মিডল পয়েন্ট এটা বসিয়ে দেবো আমাদের। ওকে, আমাদের এটা বসে গেল। এটা আরটু এদিক নিয়ে আসি আমি আরও। ওকে, আরও মিডল পয়েন্ট করে লই। এখন আমি এটা ধরবো। ধরার পরে আমি এখন মিডল পয়েন্টে নিয়ে আসবো, চাইলে একটু বড় করতে পারি, আরও যতটুকু কিছু দূর করতে পারি। এখন আমি এটা ধরবো। ধরার পরে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিব। ওকে, ক্লিয়ার। দেখেন এখন আমি সবগুলো ধরবো। ধরার পরে শেপগুলো নেবো, অলটা ধরে এগুলো কেটে দিব। দেন আমার লোগোটা ডিজাইন করা শেষ। মানে এটা এস তৈরি করলাম। এখন আমি এখান থেকে
আমার লেখাগুলো এনে দিতে পারি, কারণ আমি লেখাগুলো লিখবো না। যাই হোক, এগুলো আপনারা সবসময় তো দেখি দেখে, আজকে আর লিখবো না। এখানে সেবা লিখলাম, সেবাটা বড় রাখলাম যেহেতু এটা মূল টাইটেল। এরপর এটা ট্যাগলাইনটা ছোটো করে দিলাম, ঠিক আছে। তো এটা ধরলাম, গ্রুপ করলাম, এরপর এটা ধরে গ্রুপ করলাম, গ্রুপ করা আছে দুটো ধরবো, ধরার পর আমরা এখান থেকে অ্যালাইন করে দিব। ওকে, দেখুন এটা একটু বড় করে নিই। ওকে, আমার লোগোটা ডান, ক্লিয়ার। তো দেখেন আমি সিম্পলের ভিতরে লোগোটা কীভাবে সাজালাম, দেখতে কিন্তু অনেক কঠিন লাগে, আসলে লোগোটা তো কঠিন না। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আরও নতুন আপডেট ভিডিও পেতে আমাকে আমার চ্যানেলে ফলো রাখবেন। তো আরও নতুন নতুন টিউটোরিয়াল দেবো আপনাদেরকে, আরও ভালো ভালো ডিজাইন দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।